বাসন্তী পোলাও তো অনেক হলো, চলুন এবার এই হোলিতে নতুন কিছু ট্রাই করা যায়। হ্যালো বন্ধুরা, কলাপাতার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি হোলি স্পেশাল চিকেন পোলাও। চিকেন পোলাও বানাতে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 750 গ্রাম মতন চিকেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন গোটা জিরে, 1 চা চামচ মতন গোটা মৌরি, দিয়ে দিচ্ছি 17 থেকে 18টা গোলমরিচ, 7 থেকে 8টা মতো গোটা এলাচ এবং দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, 3টে বড় এলাচ, 3টে দারচিনি, 2টো তেজপাতা এবং একটি স্টার ফল। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো আদা কুচি, 7 থেকে 8 কোয়া মতো রসুন এবং একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতো নুন, প্রায় 900 ml মতো জল এবং 1 টেবিল চামচ ঘি। সব কিছু ভালোভাবে মিশিয়ে প্রায় 20 মিনিট মতো লো ফ্লেমে বয়েল করে নেব। 20 মিনিট পর বয়েল করা হয়ে গেলে আমি জুসটা একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে আলাদা করে রেখে দেব। অন্যদিকে আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মতো সাদা তেল, তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, 2টো তেজপাতা হালকা ফ্রাই করে নেবার পর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি। প্রায় 8 থেকে 10 মিনিট মতো সময় নিয়ে লো ফ্লেমে পেঁয়াজগুলো লাইট ব্রাউন করে ভেজে নেব। এরপর আমি এতে অ্যাড করছি 2 টেবিল চামচ মতো আদা রসুন পেস্ট। আবারও একইভাবে 2 মিনিট মতন ফ্রাই করে নেব এবং এতে অ্যাড করব 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। বাই দ্য ওয়ে, লিখিত রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কারোর যদি পরিমাণ বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। এরপর আমি এতে অ্যাড করছি 2 চা চামচ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ গরম মশলা এবং 1.5 চা চামচ নুন। দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা জলের ছিটে যাতে মশলাগুলো ভালোভাবে কষে যায়। এরপর আমি এতে অ্যাড করছি বয়েলড চিকেন। প্রায় 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে চিকেনগুলো মশলার সঙ্গে ভালোভাবে ফ্রাই করে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো টক দই। তো বন্ধুরা, কলাপাতার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আপনাদের পছন্দের যদি কোনো রেসিপি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, চেষ্টা করব সেই সব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলাদা করে রাখা জুস, 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা এবং 1.5 চা চামচ নুন। জলটা হালকা ফুটে এলে দিয়ে দিচ্ছি 500 গ্রাম মতো বাসমতি রাইস। বাসমতি রাইস আমি রান্না করার আগে 30 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর ঢাকা দিয়ে রাখছি 5 মিনিট মতো। 5 মিনিট পর আবারও একবার ঢাকা খুলে নেড়ে চেড়ে নেবার পর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি যাতে সমস্ত জলটা টেনে নেয় এবং ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে ওপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলেই তৈরি হোলি স্পেশাল চিকেন পোলাও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।